ই বাইক নিয়ে বেপরোয়া কিশোরদের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, তবে এবার শুধু সন্তান নয়, আইনের মুখোমুখি হতে পারেন অভিভাবকরাও। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে শুরু হয়েছে একের পর এক তদন্ত, আর সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। কেন নেওয়া হলো এমন কঠোর পদক্ষেপ এবং কারা পড়ছেন আইনি ঝুঁকিতে, চলুন দেখে নেওয়া যাক। অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া ই বাইক চালানো নিয়ে এবার কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি। নতুন উদ্যোগে শুধু কিশোর চালকরাই নয়, প্রয়োজনে তাদের বাবা মায়ের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, বর্তমানে ২৬টি তদন্ত চলছে। এসব মামলায় প্রমাণ মিললে অভিভাবকদের বিরুদ্ধে শিশু অবহেলা, শিশুকে ঝুঁকিতে ফেলা কিংবা অনিচ্ছাকৃত হত্যার মতো গুরুতর অভিযোগ আনা হতে পারে। বাড়তে থাকা দুর্ঘটনা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যেই ই বাইক সংক্রান্ত অপরাধ তদন্তের জন্য বিশেষ প্রসিকিউশন ইউনিট গঠন করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্টেডজার বলেছেন, ই বাইক ও ই মোটরসাইকেল এখন শিশুদের জরুরি বিভাগে ভর্তি হওয়ার অন্যতম প্রধান কারণ। তার ভাষায়, এটি কেবল ট্রাফিক সমস্যা নয়, বরং একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট। ইতিমধ্যে কয়েকটি মামলায় অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এক ঘটনায় এক কিশোরের ই বাইক ধাক্কায় ৮১ বছর বয়সী এক ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ সেনা নিহত হওয়ার পর তার মায়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের মামলা হয়েছে। অন্য একটি ঘটনায় ১২ বছর বয়সী ছেলের দুর্ঘটনার জেরে বাবার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়সীদের ই মোটরসাইকেল চালানোর অনুমতি নেই। অথচ কর্তৃপক্ষের তথ্য বলছে ১১ থেকে ১৪ বছর বয়সীরাই সবচেয়ে বেশি দুর্ঘটনায় জড়াচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, শিশুদের হাতে ই বাইক তুলে দিয়ে দায় এড়ানোর সুযোগ আর নেই। সন্তানের বেপরোয়া আচরণে গুরুতর দুর্ঘটনা ঘটলে আইনের মুখোমুখি হতে পারে অভিভাবকদেরও।